দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন? সেই ধরনের একটি খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং খবর যে শুধু গুজব তা কিন্তু নয়। তার সাথে দেখা করতে গিয়েছিলেন স্বয়ং আ স এক সাবেক উপদেষ্টা সহ বর্তমান ২ উপদেষ্টা এবং এনসিপির অন্যান্য নেতারা। কেউ এটাকে বলছেন যে তিনি তার নিয়োগকর্তাদের ডেকেছিলেন তার বিষয়টি পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন করার জন্য যে তিনি আর ক্ষমতায় থাকবেন বা থাকবেন না। এই ধরনের ইচ্ছে তিনি হঠাৎ করে কেন পোষণ করলেন? তিনি কি সত্যি পদত্যাগ করতে চাচ্ছেন নাকি এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করলেন? যে তিনি পদত্যাগের ঘোষণা দিলে জনগণ এটাকে কিভাবে নেয়? কে কোন জায়গা থেকে কোন ধরনের আ রিপারকেশন হয়? কে মানে রিকোয়েস্ট করতে আসে? কে থাকার জন্য বলে? কে খুশি হয়? কে অখুশি হয়? সেই জিনিসটা বোঝার চেষ্টা করেছিলেন? নাকি সত্যি উনি কাজ করতে পারছেন না বা বয়সের ভারে উনি আর কাজ করতে চাচ্ছেন না? যেকোনো একটি হতে পারে। তো একটা বিষয় সবার কাছে পরিষ্কার বা আমার আপনার কাছে সবার কাছে পরিষ্কার যে এই দেশের সাধারণত এই ধরনের কালচার দেখা যায় না যে আমি কাজ করতে পারছি না বা আমি বয়সের ভারে এই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা মন্ত্রিত্বের মতো লোভনীয় জায়গা থেকে কেউ পদত্যাগ করে। কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বললেন কেন? সেনাবাহিনীও কিন্তু মাঠে নতুন অ্যাকশনে নেমেছে। সেনাপ্রধান কড়া কথা বলেছেন এবং কড়া মানে একেবারে শক্তভাবে তিনি বক্তব্য দিয়েছেন এবং ইলেকশনের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া উচিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি যেটা বলেছেন যে একেবারে সেটা জিরো টলারেন্স। তাহলে কি সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে? এবং সেখান থেকে কি ডক্টর মোহাম্মদ ইউনূস হিসেব নিকাশ করে দেখলেন যে তার এখন পদত্যাগ করা উচিত? মানে বিষয়টি খুব একটা যে পরিষ্কার হচ্ছে তা কিন্তু না। তবে এই বিষয়টি খুবই পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন এবং অন্যান্য কোনো রাজনৈতিক দল যদিও সেখানে যায়নি কিন্তু তার নিজের পোষ্য দল অর্থাৎ কিংস পার্টি বা তার নিজের সৃষ্ট যে দলের নেতাকর্মীরা আছেন, এনসিপির নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু তার কাছে গিয়েছিলেন। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? লিখুন কমেন্ট বক্সে। ধন্যবাদ।